সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। জগন্নাথ দেবের কৃপা সবার উপরে বর্ষিত হোক এই কামনা করি। আর এই রথযাত্রা কিন্তু শুধু যে ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ তাই কিন্তু নয়, এটা পৃথিবীর সবচেয়ে ফেমাস ফেস্টিভ্যাল হিসেবে পরিচিত। তাই রথযাত্রার দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক ভালোভাবে আজকের দিনটা আমার কেটেছে, আর প্রতি বছরই এই দিনটা খুবই ভালোভাবে কাটে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। জগন্নাথ দেবের কৃপা সবার উপরে বর্ষিত হোক এই কামনা করি। আর আমি দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর সকালে যে কাজগুলো ছিল সেগুলো আমি করে স্নান করে নিয়েছি। আর আজকে আমি পুজো দিয়ে দিনটা শুরু করব। আর প্রতি বছরই আমি মানে এই রথের দিন কিন্তু পুজো দিয়েই শুরু করি। তোমরা গত বছরের ভিডিওতেও হয়তো দেখেছিলে, আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তা আজকেও আমি পুজো দিয়েই শুরু করব। তা আমি তো স্নান করে নিয়েছি, আর স্নান করার পরেই আমি পুজোর বাসনপত্র সবকিছু মেজে নিয়েছি। আর জগন্নাথ দেব তো আমার কাছে আছেন, তা সিংহাসনের মধ্যেই থাকেন উনি। তা আজকে বের করেছি, সুন্দর করে সাজিয়েছি। আর এখন আমি পুজো করব। তা ও আবার বাড়িতে আছে আজকে, আজকে তো সানডে। তা ও সবকিছু আমাকে বাজার করে এনে দিয়েছে, পুজোর সব জোগাড় করে দিয়েছে। তা আমি এখন পুজোটা করব। আর কি কি বাজার করে আনলো তোমাদেরকে দেখাই। আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা খুব একটা তোমাদেরকে দেখানো হয় না। তা চলো তোমাদেরকে দেখাই। দেখো এইগুলো বাজার করে এনেছে। তা এটা ঠাকুরের জন্য মিষ্টি এনেছে। আর এটা হচ্ছে ফুল। আর এটা হচ্ছে ধূপকাঠি আর মোমবাতি। আর এদিকে নকুলদানা। ধূপকাঠি আমার ছিল কিন্তু ও এনেছে আবার। আর যে স্পেশাল জিনিসটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এটা। ও কিন্তু মাঝে মধ্যে যখন ফুল নিয়ে আসে, যখন ওর মন হয়, কিন্তু আমার জন্য এরকম গোলাপ, তারপরে এরকম রজনীগন্ধা ফুল এনে দেয়। তো তোমাদেরকে সবসময় দেখানো হয় না, আর আমি তো রেগুলার ভিডিও করি না, ওই জন্যে খুব একটা দেখানো হয় না তোমাদেরকে। তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ও যেহেতু এনেছে, এই দেখো দুটো গোলাপ এনেছে আর দুটো রজনীগন্ধা স্টিক এনেছে। ও মাঝে মধ্যে আমাকে এরকম দেয়, আর আমারও খুব ভালো লাগে। আমি যেহেতু ফুল ভালোবাসি, ওই জন্য ও কিন্তু ভালোবেসে আমার জন্য আনে। তা খুব ভালো লাগছে এটা। তা আমি এটা ভাবছি যে একটা জিনিস করব, মানে আমার দুটো মানে ফ্লাওয়ার ভাস আছে, তা ওর মধ্যে আমি সাজিয়ে রাখবো। তা এমনিতেই রেখে দিই অন্যদিন, তা আজকে ভাবলাম যে ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি রেখে দিই, তাহলে খুবই ভালো লাগবে দেখতে, আর অনেকদিন ভালোও থাকবে। আর এই ফুলগুলো তো এখনো ফোটেনি, এগুলোও ফুটবে, খুব ভালো লাগবে। তো চলো এখন ফ্লাওয়ার ভাসের মধ্যে এটা আগে রাখি, তারপরে আমি পুজো করব। আর আজকে দেখো আমি একটা লাল শাড়ি পরেছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আমার শাশুড়ি মা যখন এসেছিলেন তখন এই শাড়িটা রেখে গিয়েছিলেন যে তুমি এক দুদিন পরবে। তা আজকে আমার খেয়ালই ছিল না যে শাড়িটা আছে। তা আজকে ভাবলাম যে আমি পরি, মানে শোকেসটা খুলে দেখি, শাড়িটা চোখে পড়লো। তা ওই জন্যই পরলাম। আর তোমরা অনেকেই আমাকে বলো যে লাল শাড়ি পরে যাতে আমি একটা পুজোর ভিডিও দিই, অনেকে কমেন্ট করেছিলে। তা আমি আজকে লাল শাড়ি পরে নিয়েছি। আর লাল শাড়ি আমি সবসময় পরি, আমার বেশিরভাগ শাড়ি সব লাল হয়ে গেছে। তা চলো আজকে লাল শাড়ি পরে আমি পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা। দেখো ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি জল ভরে নিয়েছি। এই একটা আছে আর এই একটা আছে, মানে এইটার এ মাথায় একটা ও মাথায় একটা আমি রেখে দিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু আমার গিফটেড, মানে একজন গিফট করেছিল। তা কে গিফট করেছিল সেটা তোমাদেরকে একদিন অন্য কোনো ভিডিওতে বলবো, কারণ আজকে একটা পুজোর দিনে আমি সেটা শেয়ার করতে চাই না। কিন্তু যে আমাকে দিয়েছিল সে কিন্তু খুবই ভালো। তা কিন্তু তার পরিচয়টা দিতে গেলে একটু অন্য কিছু বলতে হবে, ওই জন্যই আমি আজকে আর বলবো না। আর ফ্লাওয়ার ভাস দুটো কিন্তু আমি রেখে দিয়েছি ওইভাবেই, খুব সুন্দর করে গুছিয়ে। সেও হয়তো আমার ভিডিও দেখে। তো দেখো এখন আমি ফুলগুলো দেবো। এর মধ্যে আমি জল ভরে নিয়েছি। এখন দেখো আমি এই গোলাপ ফুলটা ফ্লাওয়ার ভাসের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে দেখো এই রজনীগন্ধা যে স্টিকটা এটা দিয়ে দিলাম। আর যেহেতু কুড়ি অবস্থায় আছে ওই জন্যে আবার ফুটবে যখন খুবই ভালো লাগবে। তো দেখো একটা দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর এবার দেখো আর একটার মধ্যে আমি দিয়ে দিলাম, প্রথমে গোলাপটা দিয়ে দিলাম আর তারপরে রজনীগন্ধা স্টিকটা দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে, একটা মনটা ভালো হয়ে যাচ্ছে। আর এখানে দেখো রাধাকৃষ্ণের একটা ক্যালেন্ডার এখানে দিয়ে দিলাম আমি। আর এটা কালকেই আমি দিয়েছি, কারণ কালকে একটু ঘর পরিষ্কার করেছিলাম, তাই ক্যালেন্ডারটা আমি খুঁজে পেয়েছি।
দেখো কত সুন্দর লাগছে ফুলটা, এদিকে একটা আর এদিকে একটা। তো চলো এবার পুজোটা করে নিই। দেখো আমি সিংহাসনটাও গুছিয়ে নিয়েছি, মানে এখনো গোছাইনি। আর জগন্নাথ দেবকে এখানে বের করে নিয়েছি সুন্দর করে। আর এখন আমি পুজো করব, ঠাকুরের বাসনপত্র সবকিছু মাজা হয়ে গেছে। এবার আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব। তার আগে দেখো আমি একটু মাথায় ঘোমটা দিয়ে নিলাম, মানে বউ বউ একটু সেজে নিলাম। তারপরে এবার আমি সিংহাসনটা সাজিয়ে নেব, তারপরে পুজো শুরু করব। আর এখন দেখো ও দুটো ফুলের মালা এনেছিল, তা একটা বড় ফুলের মালা এটা আমি দিয়ে দিলাম সিংহাসনের উপরে। আর এই যে বেল ফুলের মালাটা এটা আমি জগন্নাথ দেবের কাছে দিয়ে দিলাম। আর তারপরে দেখো ফুল দিয়ে আমি সিংহাসনটা সাজিয়ে নেব। আর আজকে যেহেতু মানে পুজো আছে, ওই জন্য ফুল একদমই কম দিয়েছে, তা এই ফুল যা দিয়েছে সেটা দিয়ে আমি সিংহাসনটা ভালো করে সাজিয়ে নেব। আর অন্যদিন অনেক ফুল দেয়, মানে আমার যেহেতু ছোট সিংহাসন ওই জন্যে অনেক সুন্দর করে আমি সাজাতে পারি ফুল দিয়ে, কিন্তু আজকে একদমই কম ফুল দিয়েছে। আর যে কোনো অনুষ্ঠানের দিন আমি দেখেছি মানে একটু কম ফুল দেয়, কারণ অনেকেই পুজোর ফুল কেনে ওই জন্য হয়তো। তা দেখো আমি যা ফুল দিয়েছি সেটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তা মোটামুটি আমার সাজানো হয়ে গেছে। আর এবার দেখো এই জলের মধ্যে আমি একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি। তারপরে দেখো ভোগের থালাটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তারপরে জল দিয়ে দিলাম। আর এবার যে ঠাকুরের জন্য যে মিষ্টি এনেছিল সেই মিষ্টিটা দিয়ে দেবো এবার। দেখো এই মিষ্টিগুলো এনেছিল। আর জগন্নাথ দেবের জন্য আলাদা করে লাড্ডু এনেছিল, তা ওই জন্য লাড্ডুটাও দেবো। আর অনেকদিন পরে আজকে তোমাদের সঙ্গে আমি পুজোর ভিডিও শেয়ার করছি। আর সেরকম একটা মানে শেয়ার করা হয় না, তোমরা অনেকেই বলো যে পুজোর ভিডিও দেওয়ার জন্য। আর এখন দেখো ভোগের থালায় আর জলে আমি তুলসীপত্র দিয়ে দিলাম, আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে আর রাধারানীর হাতে, এটা মা আমাকে বলে দিয়েছিল, তা সেইভাবেই আমি দিই। আর এখন দেখো যে প্রদীপের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, আর ঘি আছে অল্প একটু দিয়ে নিলাম। আর এখন মোমবাতিটা আমি জ্বালিয়ে নেব। মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি সব একসঙ্গে আমি জ্বালিয়ে নেব, তারপরে আমি পুজোটা শুরু করব। আর আমি কিন্তু অনেক বড় হওয়ার পরে তারপরে দেশলাই ধরানো শিখেছি। আমি ছোটবেলার থেকে একদমই দেশলাই ধরাতে পারতাম না, মানে মনে হতো যে আমার হাত পুড়ে যাবে এরকম মনে হতো। আর যেহেতু অতটা আমি ধরানো অভ্যাস ছিল না আমার, ওই জন্যেই হয়তো। আর এখন আমি দেশলাই ধরাতে পারি, কোনো অসুবিধা হয় না। তা দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর এবার আমি পুজো শুরু করব। তো চলো পুজোটা করে নিই। আমার পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জগন্নাথ দেবের মূর্তিটা দেখতে পাচ্ছ, যেটা আমি পুজো করছি, এটা কিন্তু পুরী থেকে আমি এনেছিলাম। যখন 2019 সালে আমি পুরী গিয়েছিলাম সেখান থেকেই আমি এনেছিলাম, তা সেটাই কিন্তু আমি পুজো করি সব সময়। আর আজকে বের করেছি সিংহাসন থেকে, খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি বেলফুলের মালা দিয়ে। এই রথযাত্রা যে শুধু আমরা ভারতবর্ষের মানুষ সেলিব্রেশন করি সেটা কিন্তু একদমই নয়, এটা কিন্তু পুরো পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু সেলিব্রেট করে। তোমরা হয়তো জানো, ভিডিওতে দেখেছো, সব জায়গায় রথ নিয়ে বের হয়, কত সুন্দর সুন্দর আমি ভিডিওতে তো দেখতে পাই।
সিংহাসন দাঁড়াও একটু। এবার দেখো আমি সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছি, কিভাবে পুজো দিলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি সবকিছু জ্বলছে। আর এদিকে দেখো জগন্নাথ দেব, আর খুব সুন্দর লাগছিল, একটা অনুভূতি আলাদা লাগে। আর এখন দেখো ওকে একটু প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, আর ও এইমাত্র স্নান করে এলো। আর সকালে তো আমাকে সবকিছু বাজার করে এনে দিয়েছে। আর সবাইয়ের জন্য আমি প্রার্থনা করি সবাই খুব খুব ভালো থেকো। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খুব সুন্দরভাবে আমি সিংহাসন সাজিয়ে পুজোটা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এরকম কিন্তু সিম্পল ভাবেই পুজো করি সব সময়, আর আমি যতটা পারি সেরকম ভাবেই করি। আর আমার মনে হয় মন থেকে তুমি যদি ভগবানকে ডাকো তাহলে ভগবান কিন্তু সত্যিই সেটা গ্রহণ করেন। তা আমি সেরকম ভাবেই করলাম পুজোটা। আর যেহেতু ফুল একটু কম ছিল তোমাদেরকে বললাম, ওই জন্য আমি মানে খুব অল্প করেই সিংহাসনটা সাজাতে পেরেছি। যতটুকু ফুল ছিল সেরকম ভাবেই তোমাদেরকে আমি দেখিয়েছি ব্যাক ক্যামেরাতে, আর খুব সুন্দর লাগছে। তা চলো এবার এখান থেকে যাই, তারপরে আমি কিছুক্ষণ পরে প্রসাদ তুলবো। খানিকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি তো পুজো দিয়েছিলাম খানিকক্ষণ আগে, তো এবার আমি প্রসাদ তুলবো, আর তারপরে আমি রান্না বান্না শুরু করব। আর ও যেহেতু বাড়িতে আছে আমরা দুজনে মিলেই রান্না বান্না করে নেব। আর আজকেও আমরা নিরামিষ খাবো, আর কালকে আমাদের শনিবার ছিল, তা নিরামিষ রান্না করেছিলাম, পনিরের তরকারি আর পায়েস করেছিলাম। তো পায়েসটা আছে, তো আজকে সয়াবিন তরকারি করব, মানে সয়াবিন, পটল, আলু একসঙ্গে তরকারি করব। এটা আমাদের খুবই পছন্দের, আর নিরামিষ দিনে আমরা এরকম রান্না করি, খুবই ভালো লাগে। তা ওইটাই রান্না বান্না করব। তা এখন আমি রান্না বান্না করে নিই, আগে প্রসাদটা তুলবো তারপরে রান্না বান্না করব। আর দুজন যেহেতু আছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিকালে তো আমাদের এখান দিয়ে রথ যায়, তোমাদেরকে গত বছরের ভিডিওতেও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখোনি ভিডিওটা। আর আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এখন তাহলে রান্না বান্না করি, আর বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রথের সময়, মানে রথ যখন যাবে এখান দিয়ে, খুবই আনন্দ করব। তা কি করি কি না করি, আর এবার যেহেতু ও বাড়িতে আছে ওই জন্য একটু ভালো লাগছে, একা একা একদমই ভালো লাগে না। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন দেখো বিকালবেলা আমি আবার রেডি হয়ে নিয়েছি, কারণ এখনই রথ আসবে। তোমাদেরকে বলেছিলাম তখন যে বিকালবেলা আমাদের এখান দিয়ে রথ যায়। তা চলো এবার যাব রথ দেখতে। আর আমি আওয়াজ শুনতে পাচ্ছি, মানে অনেক দূর থেকে আওয়াজ শোনা যায়, হরে কৃষ্ণ মানে এরকম করতে করতে সবাই আসে। তা চলো এবার রথ দেখি, আর রথ দেখার পরে আমরা একটু বেরোবো, মানে কোথাও আশেপাশে একটু ঘোরাঘুরি করব, আর কোথাও যদি মেলা হয় সেখানে যাব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তা চলো আগে রথ দেখে নিই। আমি দেখো রাস্তায় চলে এসেছি, আর দেখো রথ এসে গেছে। তা খুবই ভালো লাগছিল, মানে এই রথ দেখার জন্য কিন্তু সেই সকাল থেকে ওয়েট করে বসে থাকি। আর গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো চলো তোমরা একটু দেখে নাও। আমাদের রথ দেখা হয়ে গেছে, আর এখন দেখো আমরা একটু যাচ্ছি ঘুরতে। তো চলো এখন কোথায় যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর রাস্তায় যেতে যেতে দেখো আর একটা রথ আমি দেখতে পেলাম, তা এই রথটা কিন্তু যাচ্ছে। তা খুবই ভালো লাগছিল, দুটো রথ দেখতে পেলাম আজকে।
আর এখন দেখো আমরা চলে এসেছি এই জায়গায় যেখানে আমরা সন্ধেবেলা আসি, মানে প্রতি শনি রবিবার যখন ছুটি থাকে ওর তখন কিন্তু এই জায়গাটা আমরা ঘুরতে আসি, কিন্তু বেশিরভাগ দিন আমরা সন্ধেবেলা আসি। আর আজকে দেখো একটু মানে বিকালবেলার দিকে আমরা চলে এসেছি, খুব ভালো লাগে এই জায়গাটা। আর আমার খুবই পছন্দের, মানে কলকাতায় আমরা যখন প্রথম এসেছি তখন থেকে এই জায়গাটায় কিন্তু আমরা আসি। আর প্রথমে এই জায়গাটা কিন্তু এরকম ছিল না, এখন একটু পার্ক টাইপের করে দিয়েছে। তোমাদেরকে একটা ভিডিওতে হয়তো আমি বলেছিলাম, নর্মাল এটা কিন্তু রাস্তায় ছিল, কিন্তু এখন খুব সুন্দরভাবেই সাজিয়েছে। তা আমরা একটু এখানে ফটো তুলবো আর একটু ঘোরাঘুরি করব। আর এখানে তো একটা অনুষ্ঠান হয় মানে সন্ধ্যেবেলার থেকে, তার জন্য দেখো চেয়ারগুলো ওখানে আছে। তা আমরা এখানে একটু হাসাহাসি করছিলাম, ও আমাকে কি যেন একটা বলছিল, ওই জন্য আমার খুবই হাসি পাচ্ছিল। তা আমাদের অনেক ফটো তোলা এখানে হয়ে গেছে, তোমাদের সঙ্গে ফটোগুলো সব আস্তে আস্তে শেয়ার করব আর ভিডিও করেছি। আর এখন একটু আমরা বসে আছি এখানে, একটু সন্ধে হবে হবে ভাব এরকম অবস্থা। আর এখানেই তো পাশেই তো মেলা হয়, তোমরা জানো সোনাঝুরির হাট বসে এখানে শুক্র শনি রবি, প্রতি সপ্তাহে এখানে বসে। তাই এখানে চলে এলাম। আর কাছাকাছি কোথায় মেলা হয় কিন্তু আমরা জানি না, ওই জন্য এখানেই চলে এলাম। আর এখানে দেখো রথযাত্রার জন্য জগন্নাথ দেবকে এখানে পুজো করেছে সবাই, মেলার লোকজন। আর এই মেলা তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তা একই রকম মেলা, এখানে সব হাতের কাজের জিনিস পাওয়া যায় সোনাঝুরির হাটে যেরকম পাওয়া যায়। তা আমরা একটু মেলাটা ঘুরে দেখবো, কিছু কেনাকাটা করব না। আর আমি একটু খুঁজছিলাম যে মাটির জিনিসপত্র আমি একটু কিনতে চাইছিলাম, কিন্তু মাটির জিনিসপত্র কোথাও পেলাম না। তো চলো একটু ঘোরাঘুরি করে নিই। আর আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে গরমও আছে প্রচণ্ড, খুবই গরম লাগছিল। তো দেখো আমাদের ঘোরাঘুরি করা মোটামুটি কমপ্লিট, মেলাটা একটু ঘুরে নিলাম, একটু বসেছিলাম, মানে সময় কাটালাম একটু দুজনে, ভালো লাগছিল খুবই। আর এবার আমরা যাব বাড়ির দিকে। তো খুব সুন্দর লাগছিল মেলাটা ঘুরতে, মানে জিনিসগুলো দেখতেই অনেক ভালো লাগে, অনেক ইউনিক ইউনিক জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে দেখো যে হাতে আঁকে যে জিনিসগুলো, মানে ওড়না, তারপরে টি শার্ট কুর্তি, সেগুলো হাতে আঁকছিল কত সুন্দর করে। মনে হচ্ছিল যে এত সুন্দর করে কিভাবে আঁকে, আমার মনে হচ্ছিল আমি যদি এরকম আঁকতে পারতাম খুবই ভালো লাগতো। আর এখন দেখো আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে এখানে আমরা একটু পাঁপড় খাবো। আর রথের দিন তো পাঁপড় খেতেই হয়, তাই ওই জন্য আমরা এখানে একটু পাঁপড় ভাজা খেয়ে নেবো। আর এখানে আলোটা একটু কমই আছে। আর এখন দেখো আমাদের পাঁপড় ভাজা দিয়ে দিল, আর পাঁপড় ভাজার দোকানে কিন্তু প্রচন্ড ভিড়, ওই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। আর এখন আমরা পাঁপড় ভাজাটা খেয়ে নেব। আর ও কিন্তু খুব একটা পাঁপড় খায় না, এই একমাত্র রথের দিনেই ও পাঁপড় খায়। আমি মাঝে মধ্যে খাই, কিন্তু ও একদমই পাঁপড় খেতে চায় না, কিন্তু রথের দিনটাই শুধু খায়। আর আমি এখন দেখো পাঁপড় ভাজাটা খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু পাঁপড় ভাজা খেতে ভালোই লাগে, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য আমার খেতে একদমই ভালো লাগছিল না। আর তার মধ্যে ও দেখো আবার ভেজিটেবল চপ নিয়েছে। আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম, আর তোমরা দেখলে আমরা টুকটাক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এইমাত্র বাড়ি পৌঁছলাম। আর আজকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে টুকটাক করে, তবুও প্রচণ্ড গরম, মানে এতটা গরম কোনোদিনও পড়েনি। মানে 2-3 দিন একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকে বৃষ্টিও হয়েছে আর গরমও লাগছে। তা আমি তো আর মানে খেতেই পাচ্ছিলাম না, ওই জন্য পাঁপড়টা শুধু খেয়েছিলাম। আর এখানে ভেজিটেবল চপ আর এই সাবুর পাঁপড় এইগুলো নিয়ে এসেছি, পরে খাবো তাই জন্যে। তা আর মানে ওখানে মনে হচ্ছিল না যে খাই, আর ওই জন্য তাড়াতাড়ি ঘরে চলে এসেছি, বাইরে একদমই হাওয়া নেই। আর আমার দুটো শাড়ি সেলাই করতে দেওয়া ছিল, তোমাদের হয়তো দেখিয়েছিলাম শাড়িগুলো। দেখো এটা ওই সোনাঝুরির হাটের থেকে আমি কিনেছিলাম, এটা ব্লাউজ পিস কেটে সেলাই করে নিয়েছি, মানে যে পাড় লাগাতে হয় ওর জন্য করেছি। আর এই একটা শাড়ি, তাই শাড়িগুলো আমি নিজে ডিজাইন করব, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যখন করব। তো শাড়িগুলো আবার নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে রথের দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাহলে আজকের মতো টাটা।